নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে এখনো অবধি ভারতবর্ষ যোগ দেয়নি। শুধু ভারত নয়, ভারত, পাকিস্তান, ইসরায়েল, নর্থ কোরিয়া যোগ দেয়নি। তো যোগ না দেওয়ার পেছনে কোন কোন কারণগুলো আছে একটু আমরা এখানে আজকে জানবো। দেখো, প্রথম কথা হলো এনটিপি, যা হচ্ছে আসলে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। এর কি আছে চুক্তিতে? না, এই চুক্তিতে বলা আছে যে 1967 সালের আগে যারা পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে একমাত্র তারাই বৈধ পারমাণবিক শক্তিধর দেশ, অর্থাৎ তারা একমাত্র হচ্ছে নিউক্লিয়ার উইপন স্টেট হিসাবে স্বীকৃত, বাকিরা নয়। এই ট্রিটিটি আসে হচ্ছে 1970 সালে। এই নিয়ম অনুযায়ী ধরলে পরে একমাত্র আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যে ব্রিটেন হবে হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ, বাকিরা নয়। এরা হবে একমাত্র স্বীকৃত দেশ। অথচ ভারতবর্ষ 1974 সালে প্রথম নিজের তৈরি পারমাণবিক পরীক্ষা করে, তখন তাকে বলা হয় এটি অবৈধ পারমাণবিক শক্তিধর দেশ। ভারত এই বৈষম্যকে মানতে পারে না। নাম্বার সেকেন্ডে আছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এখানে কি আছে? ভারতের যে দুখানা প্রধান প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তান। চীন হচ্ছে 1964 সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে এবং ওরা এনপিটিতে স্বাক্ষর দেয় 1992 সালে, অর্থাৎ অনেক বছর, দীর্ঘ বছর কিন্তু এরা এই চুক্তিতে আসেনি। পাকিস্তান এনপিটিতে এখন পর্যন্ত সই করেনি এবং ওরাও কিন্তু 1998 সালে প্রথমবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল। ভারতের মত হচ্ছে এনপিটিতে স্বাক্ষর করলে তার নিরাপত্তা হুমকির মুখে পড়বে, কারণ পাকিস্তান বা চীন মোকাবিলায় তখন পরমাণু তৈরি করার কোনো ওদের অধিকার থাকবে না, ফলে ওরা এতে যুক্ত হতে পারছে না। নাম্বার 3 হচ্ছে গিয়ে আত্মনির্ভর কূটনীতি এবং সার্বভৌমত্বের প্রশ্ন। ভারত বিশ্বাস করে যে কোনো আন্তর্জাতিক চুক্তি ওদের সার্বভৌম সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ভারতের যে পররাষ্ট্র নীতি আছে ওটির স্বাতন্ত্র ওরা বরাবর বজায় রাখবে। ওরা এমন কোনো চুক্তি মানতে পারবে না যেই চুক্তির ফলে ওদের প্রযুক্তিগত উন্নয়ন বা প্রতিরক্ষা নীতি বাধাগ্রস্ত হবে, ফলে সেই চুক্তিতে সই করা সম্ভব নয়। নাম্বার 4 হচ্ছে চুক্তির কার্যকারিতা। এনপিটির মূল লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্র ছড়ানো বন্ধ করা, কিন্তু বাস্তবে উত্তর কোরিয়া এনপিটিতে যোগ দিয়েও পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছে, যদিও ওরা বেরিয়ে এসেছে 2003 সালে। চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো নিজেরা নিরস্ত্রীকরণের পথে অনেকটাই পিছিয়ে, অর্থাৎ এই চুক্তি সই করে নিয়েও কিন্তু অনেক দেশ যেমন ধরো রাশিয়া, চীন, আমেরিকা এখনও পর্যন্ত অস্ত্র তৈরি করে যাচ্ছে। ফলে ভারত মনে করে এসেছে যে এই চুক্তি হচ্ছে আদর্শগতভাবে দুর্বল এবং হচ্ছে দ্বিমুখী।